হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 11:30 আর এইমাত্র আমি পুজোকে ঘুম পাড়ালাম আর তারপরে শুরু করছি আমার সার্চ। তো এখন আমি একটু সাজুগুজু করছি, সারাদিন তো পারছি না, তো সেই জন্য রাত্রির চেষ্টা করছি করার। তো 11:30 বাজলো, আমার কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো বাগাবো। তো তার আগে আমি সুন্দর করে চুলটা আমার আঁচড়ে নিই। সারাদিন আঁচড়াইতেই পারছি না, এত কাজ এত কাজ এত কাজ, তার মধ্যে আবার জানো তো আমার একটা দুষ্টু মেয়ে আছে, তার পিছনে সারাদিন ঘুরে ঘুরে আমার আর কোনো কাজই হচ্ছে না। তো সেই জন্য দেখো আমি মুখের যত্ন রাতেই করছি, আর বাকি যা কাজ পড়ে থাকে সেগুলো আমি চেষ্টা করবো রাতে রাতেই করে নেবার, কারণ সকাল থেকে আমার আর কোনো কাজ হয়নি। তো দেখো আমি এখন এই কানেরটা পরলাম। তো এখন আমি দেখো কী করবো, এখন আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো বাঁকাবো, যেগুলো প্রতিদিনই ভাবছি যে বাঁকাবো গোছাবো, কিন্তু আমি পারছি না। সকালে এত কাজ থাকে, সকালে ঘুরতে 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 রাত হয়ে যায়, আর কিছুকে তারপরে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো, তারপরে আমি নিজেও ক্লান্ত হয়ে ঘুমিয়ে, তো পারছি না। তো আজকে আমি ভেবেছি যে আজকে আমি ঘুমাবো না, আগে আমার যে কাজগুলো আছে বাড়তি কাজ, এক্সট্রা কাজ, সেই কাজগুলো আমি সব বাঁকাবো, তারপরে রাতে ঘুমাবো। তো এখন তো বেঁচে গেছে তোমার 11:25, 11:25 বাজছে। আমি দেখি পুচুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো পুচু ঘুমাচ্ছে, আর এখন আমি চলে যাবো আমার আলমারির কাছে। দেখো আলমারির অবস্থা কি করে রেখেছি আমি আর পুচু দুজন মিলে। তো পয়লা বৈশাখের দিনে এটা ওটা করা হয়েছে, বের করা হয়েছে, তারপরে কিন্তু আর গোছগাছ করা হয়নি। তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, আমার জামা, পুচুর জামা সব একদম ধরে ধরে দিয়েছি। সেদিনে আমার এত কাজ ছিল, রান্না করতেই আমার বেঁচে গেছে পুরো দুটো 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 পর্যন্ত আমি রান্না করেছি। তারপর পুচুকে সেদিন তো আমি খাওয়াতেই পারিনি, পুচু সেদিন নিজেই খেয়েছে, মামিদের বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, তো পুচুকে দিয়েছিল, তো পুচু সেটা নিজের হাতেই খেয়েছিল, আর শান্তনুও খাইয়ে দিয়েছিল, কিন্তু আমি ওকে সেদিন খাওয়াইতে পারিনি। তো আমার রান্না 2টোর সময় শেষ হয়, আর আমিও সকাল থেকে উপোস করেছিলাম, তোমাদের দাদাভাইও সকাল থেকে উপোস করেছিল, তো ও খায়নি আমিও খাইনি। তারপরে আমাদের বাড়িতে এমনি দোকানে পুজো হলো 11:30টার সময়, তো 11:30টার সময় পুজো হলো, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, 2-2:30টার সময় খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না করে। তো সেদিনে তো আর কোনো কিছু পারিনি, তারপরে তো একটু কাজ বাগিয়ে আবার শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে, তারপর উঠে আবার চা খেয়ে তারপর আবার ঘুরতে বেরিয়েছিলাম। তো সেই জন্য কোনো কিছু তো হয়নি, সেদিন কোনো কাজই হয়নি, আর কালকেও করতে পারিনি কোনো কাজ, আজকেও সারাদিনও করতে পারলাম না কোনো কাজ। তাই ভাবছি এখন আমি পাকাবো। আর দেখো আমার আলমারির অবস্থাটা দেখো, তোমরা ভাববে যে কী করে রেখেছে রাধা, দেখো কী অবস্থা। তোমাদের দাদাভাইও দেখে গেছে, আরও আমাকে বলে গেছে যে আলমারির অবস্থা কী করে রেখেছো। আমি যেন এসে দেখি ভালো করে গোছগাছ করে রাখবে, তো সেই জন্য আমি ভাবছি কাল থেকে ভাবছি যে আলমারিটা একটু গোছগাছ করবো, পরিষ্কার করবো, কিন্তু টাইমই পাচ্ছি না, সারা দিনটা এমনভাবে পেরিয়ে যাচ্ছে, মানে কি বলবো। তো চলো এখন আমি আলমারিটা গোছগাছ করে নিই। তো মনে হচ্ছে না যে আমি আজকে পুরো আলমারিটা গোছ করতে পারবো, তো পুরোটা মনে হচ্ছে পারবো না। তো সেই জন্য আমি ভাবছি ফার্স্টে ওপরের যে তাকটা আছে, ওপরে তাকটা প্রথমে পরিষ্কার করে নিই, একটা তাক করে নিই, একটা একটা করে গোছ করবো, তাহলে হয়ে যাবে। একদিনে করতে গেলে মনে হচ্ছে সকাল হয়ে যাবে, তো একদিনে করতে পারবো না। তো এখন একে একে সব বের করছি, এই যে আমার কুর্তি, এখন আর পরলে হবে না, তো একে একে সব বের করছি, একটা একটা করে সব নামিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো না। যে বেলায় দেখো, এবারে পয়লা বৈশাখে দেখানো হয়নি তোমাদের, যে পয়লা বৈশাখে তোমাদের দাদাভাই এই পাঞ্জাবিটা নিয়েছে, কিন্তু পরতে পারলো না, গায়ে ফিটিং করা হয়নি, এত তাড়াতাড়ি ফিটিং করাই হলো না, তো সেজন্য করা হয়নি, কিন্তু পরে পরবে, টাই করবে, এখন রেখে দিই। আমার শাড়ির কী অবস্থা, শাড়ি ব্লাউজের কী অবস্থা, ধরে সব একদম ধরে রেখে দিয়েছি, কোনো কিচ্ছু গোছগাছ করিনি, কিচ্ছু না।
সব ধরে একদম ভরে রেখে দিয়েছি। তো পড়ার সময় শুধু পড়েই নিচ্ছি, কিন্তু দেখো আমি একটাও গোছগাছ করে রাখিনি। তো আমার এখন টাইম হলো গোছ করা, তো গোছ করে এখন আমি রাখছি। দেখো শপিংয়ের ব্যাগে কিন্তু আমি সব ব্লাউজগুলো আমার ভরে রেখে দিই, তাহলে আমি কী হয় ঝটপট সব খুঁজে পাই। এই শপিংয়ের ব্যাগগুলোর মধ্যে সব আমার কিন্তু ব্লাউজ ভরা আছে সবই। তো কিছুর জন্য এই প্যান্টগুলোও নিয়ে এসছে, তো ওকে এক পিস পরিয়েছি আর এক পিসের মতন আমি ভরে রেখেছি, এখন পরাচ্ছি না। যদি মামার বাড়ি যায় তাহলে মামার বাড়িতে গিয়ে পরবো। এমনিতেই তো কিছু কানজোর করছে মামার বাড়ি যাওয়ার জন্য, কারণ ভাই যাবে মামার বাড়ি, সেই জন্য। আর এখানে দেখো এই প্যাকেটটাতে আমার সব ব্লাউজের পিসগুলো ভরা আছে, একটা শাড়িরও ব্লাউজ বানাইনি আমি, সব রেডিমেড কিনে নিয়েছি, সেই জন্য আমার একটাও বানানো হয়নি। তো দেখো সব আমি এখানে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি। এই দেখো ব্লাউজগুলো সব বের করেছি, কিন্তু তারপরে আর গোছগাছ করে ভরা হয়নি। আর এটা দেখো প্রচুর ব্লাউজ, এটা প্রচুর লাল শাড়িটার ব্লাউজ, তো আমি রেখে দিই এখন। প্রচুর সায়া, তো দেখো পয়লা বৈশাখের দিনে আমি এই কালারের ব্লাউজটা খুঁজছিলাম, কিন্তু পাবো কোথায়, সব একদম ঢুকে গেছি তলাতে, সব তলাতে ঢুকিয়ে রেখে দিচ্ছি, তো খুঁজে পাবো কী করে। তো দেখো একটার পর একটা সব গোছগাছ করে 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 আমি এখন ভরে রাখি। আমি এখন ভরে রেখে দিচ্ছি। দেখো শাড়িটা কোথায় রাখি। তো আমি একটা মতন তাক পরিষ্কার করলাম, আর পারছি না পরিষ্কার করতে, আবার কালকে একটা তাক পরিষ্কার করব, তো সেজন্য। আর এদিকে দেখো পুচুকে এনে দিয়েছিল প্রচুর কাপড়, বৃন্দাবন গিয়েছিল ঘুরতে, যে বৃন্দাবন থেকে এই যে ব্যাগটা এনে দিয়েছে এখানে। তো ওই ব্যাগের মধ্যে কত কী যে ভরে রেখে দিয়েছে, অনেক অনেক টাকা ভরে রেখে দিয়েছে দেখো। দেখো লিপ বাম, লিপস্টিক, আর দেখছো চিপস কুরকুরেতে এগুলো পাওয়া যাচ্ছে, টাকাগুলো ছোটো ছোটো টাকা পাওয়া যাচ্ছে, তো কিছু এগুলো সব নিজের ব্যাগে ভরে দিয়েছে নিজের টাকা।
তো সেই জন্য দেখো এগুলো সব ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে, যাতে কেউ না নিতে পারে, চুরি না হয়ে যায়। 500 টাকার নোট কিন্তু সব ছোটো ছোটো 500 টাকার নোট, না 500 টাকার নোট নয়, 10 টাকা করে বটে। দেখো সব 10 টাকার নোট, অনেকগুলো আছে কিন্তু। দুই কটা আছে, 3 4 অনেক আছে, 5 প্রচুর আছে প্রচুর আছে। দেখো মানে আসল টাকা হলে তো অনেক টাকা হতো। আর দেখছো প্রচুর মেকআপও নিজের ব্যাগে ভরে রেখে দেয়। তো দেখো প্রচুর আমি একটা ক্লিপ এঁটে নিলাম। তো প্রচুর ব্যাগে কিন্তু অনেক কিছু আছে, দেখো প্রচুর ব্যাগে অনেক কিছু আছে। তো এত দেখানো যাচ্ছে না, ব্যাগে এত কিছু ভরে রেখেছে। আমার ব্যাগেও কিন্তু এত জিনিস থাকে না, প্রচুর ব্যাগে যা জিনিস থাকে অনেক 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 জিনিস। তো এখন তো রাত অনেক হয়ে গেল, এখন বেজে গেল 12টা। তো রাত 12টা বাজছে বন্ধুরা। তো গুড নাইট। প্রচুর নড়াচড়া করছে। সবাইকে আমার অল ফ্রেন্ডকে গুড নাইট। আর যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু বলছি না, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।